নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। উত্তরবঙ্গের ডাম্প আলু কি শেষের পথে? এই প্রশ্নের উত্তর জানতে আজ আমাদের প্রতিনিধি রামকমল চ্যাটার্জি টেলিকলিং সাক্ষাৎকারে কথা বললেন কোচবিহার জেলার পুন্ডিবাড়ি এলাকার বিশিষ্ট আলু ব্যবসায়ী রতন দেবনাথের সাথে। পুন্ডিবাড়ির আজকের ডাম্প আলুর দাম, হিমঘরের আলুর খবর ও উত্তরবঙ্গের আলু নিয়ে কি বলছেন রতন বাবু, আসুন বিস্তারিত শুনে নিন। প্রতিবেদনটি শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও আলু ব্যবসার সাথে যুক্ত রয়েছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো করে নিন আলু সংক্রান্ত সব খবর সবার আগে জানতে। রতনদা নমস্কার। নমস্কার। কেমন আছেন বলুন? এই তো দাদা আছি, আপনাদের আশীর্বাদে ভালোই আছি। ডাম্প আলু আপনাদের কত team ভালো আছে তো? এই চলছে মোটামুটি। ডাম্প আলু কেমন রয়েছে উত্তরবঙ্গে? এট ফার্স্ট আপনার মোকাম যে পুন্ডিবাড়ি রয়েছে ওখানে। আমার মোকামে ডাম্প আলু শেষ প্রান্তে, শেষ এক দু গাড়ি আছে শেষ। মানে পুন্ডিবাড়িতে পন্ডিবাড়ি আশপাশ 10-15 কিলোমিটারের মধ্যে নেই কোনো আলু আর। সাদা জ্যোতি এবং লাল হল্যান্ড যা রয়েছে এখন কি দুই রয়েছে? যা যেটুকু রয়েছে সাদাই ছিল, লাল তো অল্প স্বল্প করে আছে, 10-20 প্যাকেট 30 প্যাকেট করে ছোট ছোট চাষিদের বাড়ি আছে, কিন্তু সাদাটা শেষ। সাদাটা 2-4 গাড়ি গেলেই শেষ, আর নেই। কি মার্কেট হচ্ছে আজকে আপনাদের পুন্ডিবাড়ি মোকামে? আজকে আসাম বিলটি হয়েছে 1200 টাকা কুইন্টাল। কুইন্টাল। যে এটা কি বন্ধুটা আমার point? বেচেছে 1200 টাকা বেচেছে। পয়েন্ট লোড নাকি, মানে আপনার যেটা লোডিং বলেন? পয়েন্ট লোড। লোডিং বলেন। আর কৃষক কেমন পাচ্ছে ধরুন শুধু আলুটা বিক্রি করে? কৃষকের কাছে এখন নেই, কৃষক 50 টাকা 60 টাকা কম পাচ্ছে, কিন্তু মানে কৃষকের কাছে আপাতত 2-4 দিনের মধ্যে শেষ হয়ে গেছে, 2-4 দিন আগেই শেষ হয়ে গেছে। কৃষকের তাহলে কাছে এখন নেই ধরুন আপাতত। যে আলুটা রেডি হচ্ছে ওটা কি মানে ব্যবসায়ীর কাছে চলে এসেছে না কি ব্যাপারটা যদি একটু- ব্যবসায়ীর কাছে ব্যবসায়ীরা দাম করেছিল আলুটা। ও আচ্ছা আচ্ছা, মানে সেই আলুটা রেডি করে ওটা লোডিং দাম হচ্ছে 1200 টাকা 1200 টাকা। সাদা জ্যোতি, এবং লাল সাদা হল্যান্ড লাল হল্যান্ড লাল হলেন 1400 টাকা কুইন্টাল, মানে 14 টাকা কেজি। কেজি। এখন কোথায় কোথায় লোড হচ্ছে আসাম ছাড়া? আসামেই যাচ্ছে, আলু তো শেষ, আবার স্টোর না খুললে তো আর যাবে না, আলু তো শেষ আমাদের বিলটা। আচ্ছা, আর পাশাপাশি বেল্টের কি খবর রয়েছে আপনাদের ওখানে? পাশাপাশি বেল্টে 2-4 দিনই যাবে, ওদেরও 2-4 দিনের মধ্যে সবারই শেষ হয়ে যাবে, সব বেল্টে শেষ হয়ে যাবে। তো আজ তো তাহলে 13 তারিখ এক্স্যাক্টলি, তাহলে স্টোর কবে থেকে কি খুলছে আপনার যে মোকামে যে 5টি যে আমাদের 6টা আগে স্টোর তো রয়েছে? কথা আগে তো স্টোর মালিকদের সঙ্গে কথা হয়েছিল 15 তারিখ খুলে দেবে। আপনার এখন বলছে মোকামে? 20 তারিখ খুলবে। আপনার মোকামে? আমার মোকামে 20 তারিখ খুলে যাবে। তো তাহলে এই কদিন কিভাবে চলবে? মানে আপনি বলছেন যে আপনার ওখানে আলু বেশি নেই। আমাদের এখানে লোডিং ছাড়াই চলবে, 5-7 দিন লোড হবে না, আলু নেই তো। ও আমার এলাকাতে 1-2 জনের কাছে আছে 2-4 গাড়ি আলু, আর নেই। বুঝতে পারছি। তাহলে পাশাপাশি ধরুন অন্যান্য যে জায়গা, মানে কোচবিহার জেলার এই অন্যান্য জায়গাতে ডাম্প আলুর কিরকম কি বাজার রয়েছে আপনার পুন্ডিবাড়ি ওই ছাড়া? একই রকম রয়েছে 10-20 টাকা এদিক সেদিক, কিন্তু আলুটা শেষ। যদি অন্যান্য দিকেও শেষ প্রান্তে এই 2-4 দিনই চলবে। ও মানে কৃষক মানে যেখানে যেটুকু আলু রয়েছে তাহলে কৃষকের হাতে বেশি নেই নাকি? কৃষকেরা আমার বেডটাতে নেই, আমার নেই। বেডটাতে কৃষকের কাছে নেই, 2-1 জন ব্যবসায়ীর কাছে আছে, ওরা রেডি করে দিচ্ছে, 2-1 দিনের মধ্যে ওদের শেষ হয়ে যাবে। মানে আপনি বলছেন যে 20 তারিখ থেকে হয়তো স্টোর খোলার চিন্তা ভাবনা স্টোর করছে। খুলে যাবে, স্টোর খুলে যাবে। এখন এবছরে কিরকম লোড হয়েছে আপনার যে 5টা না 6টা স্টোর, কটা জানো স্টোর? আমার সবগুলো কি ফুল হয়েছে, 6টা স্টোর না 5টা? 6টা স্টোর, 6টাই ফুল হয়েছে, হাউসফুল। হাউসফুল। তো খুলে স্টোরটা যখন খুলে যাবে, খুলে যাওয়ার মুহূর্তে বাজারটা কিরকম কি হবে বলে এক্সপেক্ট করছেন? যদিও আমরা আমার প্রেডিকশন ব্যক্তিগত ধারণা, আলুর কথা তো কেউ বলতে পারে না। না। আলুর গতিতে চলে, গরু জিনিস ওনার গতিতে উনি চলে, কিন্তু আমার যেটা ব্যক্তিগত ধারণা, বন্ডের দাম 95,000 থেকে 1 লাখ টাকা থাকবে বন্ডের দাম ফার্স্ট টাইম। বাহ, মানে ফার্স্টের দিকে। হ্যাঁ, এই যে গ্যাপটা পড়ে যাবে, গ্যাপে বাজারটা আমার আর একটু উঁচু হয়ে যাবে। তো হুম 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 5-7 দিনের গ্যাপে বাজার আর একটু উঁচু হয়ে যাবে, উঁচু হয়ে গেলে এখানে তো তখনই খুলবে। বাহ, মানে একটু হয়তো খুশির খবরই বলতে গেলে দিলেন যে মানে হ্যাঁ। প্রথম কিছুদিন হয়তো মার্কেটটা ভালো থাকতে পারে, ভালো থাকবে মন বলছে আমার, মন বলছে। মন আচ্ছা, বলছে। আর মোটামুটি আনলোডিং স্টার্ট তাহলে 20 তারিখ থেকে হচ্ছে অ্যাপ্রক্স নাকি? কোন হ্যাঁ, স্টোরটা আগে 20 তারিখ থেকে শুরু হয়ে যাবে। কোন স্টোর আগে খুলবে বলে অনুমান করছেন আপনার যে সবগুলো 6টা মনে হচ্ছে store? একই সঙ্গে খুলবে, ওদের 2-জনের সঙ্গে আমি কথা বলেছিলাম, আচ্ছা বলছি যে একই সঙ্গে খুলবো, 20 তারিখেই খুলবো। হয়তো একদিন এদিক সেদিক হতে পারে লেবার টেবার জন্য, সমস্যার জন্য। আচ্ছা, এই সবাই যে 20 তারিখে মনে হচ্ছে খুলবে। ধরুন এই যে এখন যে ধরুন ডাম্প আলু যে যেখানে যেটুকুই থাকুক না কেন, মোটামুটি প্যাকেট চেঞ্জ কতবার করে করতে হয়েছে? মানে ধরুন যেটা 1.5 মাস আগে। একবারই করেছে, এখন একবারই ঢালাই বাছাই করে একদম। ও আবার মানে এই ধরো প্যাকেটিং করে যখন নতুন প্রথম প্যাকেট প্রথম লাগিয়ে পাঠাচ্ছে। মানে যখন প্রথমে রেখে দিয়েছিল তখন হ্যাঁ। যা ছিল, তারপরে আবার এখন যেটা রেডি হচ্ছে ঢালাই বাছাই করে যেমন রেডি হয় হ্যাঁ, হচ্ছে। ঢালাই।
আবার রেডি হচ্ছে। আর ধরুন আলু তো বাইরে থাকে এবং যথেষ্ট গরমও রয়েছে আপনাদের ওখানে, আমাদের কলকাতায় তো এখন টেকা যাচ্ছে না, কিন্তু আমাদের এখানে দুদিন থেকে আবার গরম নেই। ও মানে আলু পচে যাওয়ার সংখ্যা কতটা দেখতে পাচ্ছেন? মানে ধরুন 1 কেজি তেমন কিছু পচেনি বা নষ্ট হয়ে যাওয়া, বা ধরুন আমরা যেমন স্টোর আলু নষ্ট হয়নি, তেমন কিছু নষ্ট হয়নি। মানে 50 কেজি আলুটা বাছাই করলে নিট কতটা বেরোচ্ছে? বাঁচাতে গেলে 44 কেজি 45 কেজি। মানে বাকি যে 5 কেজি ওটা কি সব বাদ দিয়ে সব ক্যাট বেছে ভালো করে বাছাই ওইগুলো করছে। ওই ক্যাট গুলো কি হচ্ছে? ক্যাট তো অল্প বেরোচ্ছে না, এগুলো লোকালে বিক্রি হয়ে যাচ্ছে। ওরা ক্যাটের কিরকম দাম আছে খবর আছে? ক্যাটের কোনো খবর নেই আমার কাছে। ক্যাটের বাজারটা স্টোর খুললে অ্যাকচুয়ালি এখন বাজারটা বলা যায়, এখন সঠিক বাজার বলা যায় না। ক্যাটে কি কম দামে, কি বেশি দামে বেচছে, কি কম দামে বেচছে। আচ্ছা, উত্তরবঙ্গে মোটামুটি এখনো স্টোর সেভাবে কোথাও তাহলে খোলেনি নাকি? মানে না, কোথাও উত্তরবঙ্গে কোথাও করেনি স্টোর। মানে দক্ষিণবঙ্গে যেমন বলতে গেলে প্রায় সব স্টোরই খুলে দিয়েছে, হয়তো কোথাও কেমন হয়তো একটা আধটা হয়তো খোলেনি, বা খুললেও হয়তো আলু কম নিকাশি আছে, কিন্তু উত্তরবঙ্গে এখনো কোথাও খোলেনি। কোথাও করেনি। আর ওখানের বাজারের কি পরিস্থিতি? বাজারে আলুর কিরকম কি প্রাইস টাইস যাচ্ছে, বা বাজারের কিরকম কি যাচ্ছে বলে মনে হচ্ছে? বাজারে এরকমই যাচ্ছে। আজকে আমাদের এখানে লোকাল বাজারে 12 টাকায় বিক্রি হয়েছে ভালো ফ্রেশ আলু, সাদা আলু। লাল 14 টাকা, 14.5 টাকা বিক্রি হয়েছে। না না, আমি বলছি খোলা বাজারে, মানে হোলসেল নয়, মানে রিটেল মার্কেটে। রিটেলটা আমি বলতে পারবো না, আমাদের তো পাইকারি কাজ করি, রিটেলটা আমি বলতে পারবো না। মানে এর থেকে হয়তো 4-5 টাকা হয়তো বাজারে এরকম নয় বিক্রি হয়। আসলে আমরা যেসব সময় লোড করি বাজারে 2 প্যাকেট যারা পাইকারি বিক্রি করে আচ্ছা ওইসব দামে বিক্রি হয়। আমাদের এই আসাম দামের সঙ্গে সামঞ্জস্য রেখে বিক্রি হয়, 10-20 টাকা দিয়ে আসছে। ও 10-20 টাকা বেশি থাকে। আর আপনাদের ওখান থেকে এখন এদিকে আমাদের এদিকে আলু আসছে না? মানে আমাদের বেল থেকে যাচ্ছে না, টুকটাক হয়তো ধুপগুড়ি বেল থেকে যাচ্ছে, একটা 2-4 দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। ও মানে ওখানেও প্রায় শেষের পথে? সব দিকে শেষের পথে। মানে তাহলে ওভারঅল যেটা বোঝা যাচ্ছে যে স্টোর খুলতেই হবে, তাই তো? হ্যাঁ, স্টোর খুলতে হবে এখন, না হলে উপায় নেই। হ্যাঁ, বাজারটা কোথায় 900 টাকার থেকে কোথায় 1200 টাকা চলে এলো। তো তাহলে এখন বার্তা কি দেবেন কৃষকদের যারা আপনার ওখান থেকে এই ভিডিওটা দেখছে, বা সবাইকে কি বলবেন? যেমন আমি তো বিক্রির পক্ষে থাকি, গতবারে বলেছি প্রথম থেকে বেচতে হবে, এইবারও তাই। যা আলু আছে প্রথম থেকে চাষিদের বেচতে হবে। এবার তো চাষিদের হাতে আলু বেশি, ব্যাপারীদের হাতে আলু নেই বললেই চলে। এখন চাষিরা যদি সব ধরে রাখে, প্রথম হয়তো ব্যবসায়ীরাই বেচবে, যে রেখে তারাই বেচবে। তো চাষিদেরও বেচতে হবে প্রথম থেকে। চাষিরা যদি হবে না সবাই অক্টোবরে বেচবো, তাহলে লাস্টের দিকে বাজারটা খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানে যার হাতে যেমন থাকবে তাকে সেই অনুপাতে বেচতে হবে, মাঝে মাঝে বেচতে হবে, একবার দিয়েতে রাখতে হবে, বেচার রোটেশনে রাখতে হবে। ওকে, বুঝলাম বুঝলাম বুঝলাম। তো তাহলে দাদা আপনার ফোন নাম্বারটা একটু যদি চাইলে বলতে পারেন, যদি কেউ আলু কেনার জন্য যোগাযোগ করে আপনার সঙ্গে কথা বলে নেবে। 6294475924। আর কোনো বিকল্প নাম্বার? না, একটি নাম্বার আমার। বেশ, তো রতন দা থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। যাই হোক, অনেকদিন পর আমাদের টেলিকলিং সাক্ষাৎকারটা হলো এবং আলটিমেটলি আলু নিয়ে কিছু খবর আপনার কাছ থেকে জানতে পারলাম, বা আশা করছি অনেকেই উপকৃত হবে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ দাদা। নমস্কার। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।